বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর গণিত ক্লাস করতে যাচ্ছি। তো দেখো যে আমরা আজকে হচ্ছে জ্যামিতি পড়ব। ষষ্ঠ অধ্যায়ের আহ, উপপাদ্য দেখো 15 নম্বর, ঠিক আছে? তো 15 নম্বর উপপাদ্যটা আজকে আমরা পড়ব। উপপাদ্য 15, ঠিক আছে? তো 15 নম্বর উপপাদ্যটা আজকে আমরা পড়ব। তো দেখো এর প্রশ্নটা কি আছে বা সাধারণ নির্বাচনটা কি সেটা আগে আমরা বুঝে নেব ভালো করে। দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক দেখো রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, ঠিক আছে? তো দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে কথাটা এটা বলছে যে একটা ত্রিভুজ আছে এরকম, ধরো এই ত্রিভুজ, এবং এর যে কোনো দুই বাহুর, ঠিক আছে, যে কোনো দুই বাহুর দেখো মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, মানে এটার মধ্যবিন্দু এটা এবং এটার মধ্যবিন্দু এই যে সংযোজক সরলরেখা, ঠিক আছে? এই সংযোজক সরলরেখা অংশ দেখো তৃতীয় যে বাহুটা আছে সেই তৃতীয় বাহুর সঙ্গে এটা হবে সমান্তরাল, ঠিক আছে? এক নম্বর কথা। আরেকটা আছে কি যে দৈর্ঘ্যে এইটা হবে এইটার অর্ধেক, ঠিক আছে? তাহলে আবার শোনো খেয়াল করে, যদি এ বি সি এরকম একটা ত্রিভুজ হয় এবং এই বাহুর অর্ধেক মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে সেই দুটো বিন্দু যখন আমরা যোগ করে দিব তখন এই যে রেখাটা পাবো এই রেখাটার কি সমান্তরাল হবে এবং এই রেখাটুকুর দৈর্ঘ্যটা হবে এইটার অর্ধেক, ঠিক আছে? তো এই হচ্ছে দেখো প্রশ্ন। এখন আমরা কি করব, চিত্রটা অঙ্কন করব। দেখো তাহলে চিত্রটা কি হবে, এই পাশে আমরা আঁকি। দেখো এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। কি ত্রিভুজ এটা? এ বি সি, ঠিক আছে? এখন দেখো এ বি এর মধ্যবিন্দু আমরা ধরলাম ডি ডি। তো এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। এরপরে এ সি এর দেখো মধ্যবিন্দু হচ্ছে ই ই। এখন এই দুটো আমরা যোগ করব। তো যোগ যদি করি তাহলে ডিই যে বাহুটা বিসি বাহুর হচ্ছে সমান্তরাল হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন দেখো যে তাহলে আমরা কি করব, বিশেষ নির্বাচন পড়ব বা লিখব। দেখো তাহলে বিশেষ নির্বাচনটা কি, খেয়াল করো সবাই। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এ বি সি এর কি পাচ্ছি দেখো, এবিসি দেখো একটি ত্রিভুজ ত্রিভুজ দেখো ডি ও ই, ঠিক আছে, যথাক্রমে ত্রিভুজটির দেখো ত্রিভুজটির এ বি ও এসি বাহুর মধ্য বিন্দু। ওকে, তা খেয়াল করো তাহলে কি হলো, এ বি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে এখন আমরা কি লিখবো, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, ডিই সমান্তরাল বি সি। দেখো এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন, তাহলে আমাদের প্রমাণ করতে হবে ডিই এই যে বাহুটা বিসি এর সমান্তরাল, ঠিক আছে? এবং আরেকটা প্রমাণ কি, আরেকটা হচ্ছে ডিই সমান সমান হাফ অফ বিসি। তার মানে বিসি এর অর্ধেকের সমান হচ্ছে ডিই বাহুটা, ঠিক আছে? এই বিসি এর অর্ধেকের সমান হবে এটা। তো এই প্রমাণটাই কিন্তু আমাদের করতে হবে। তাহলে এখন ক্লিয়ার হলো কিনা আমি আবার বলি। দেখো যে বিশেষ নির্বাচন আমরা শুরু করব, লিখব মনে করি এ বি সি সি একটি ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, এই ত্রিভুজের দেখো ডি বিন্দু এবং ই বিন্দু, এই দুটো বিন্দু এ বি এবং এসি এর মধ্যবিন্দু। আচ্ছা, তাহলে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল কি বি সি, ঠিক আছে?
আচ্ছা, এবং আরেকটা প্রমাণ করতে হবে, সেটা ডিই সমান সমান হচ্ছে হাফ অফ বিসি। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রমাণ আমাদের হয়ে গেল। এরপরে আমরা পড়বো হচ্ছে অঙ্কন, সরি বিশেষ নির্বাচন হয়ে গেল, এখন হচ্ছে অঙ্কন পড়ব। তো দেখো অঙ্কন কি আছে। অঙ্কনটা হচ্ছে আমাদের কি করতে হবে, দেখো ডি ও ই ই যোগ করে বর্ধিত করি, যেন, তাহলে ডিই দেখো যোগ করে বর্ধিত করি যেন কিরকম হয়, দেখো ই এফ সমান সমান ডিই, ই এফ সমান সমান ডিই হয়। ঠিক আছে? এবার দেখো সি কমা এফ যোগ করি, দেখো এই কাজটুকু আমরা এখন করব। তার মানে ঠিক এখানকার এটুকু মাপ নিয়ে আমরা কি করব, এখান থেকে অতটুকু ওই পাশে আঁকবো। ঠিক আছে? এবং এই যে এফ বিন্দু এটা, তাহলে এই সি কমা এফ দেখো যোগ করি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কিন্তু দেখছি যে এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, এখানেও একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। ঠিক আছে? তো এখন তাহলে অঙ্কনটা কি, অঙ্কন হচ্ছে দেখো ডি কমা ই যোগ করি এবং ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি। কি রকম হবে সেটা, ই এফ সমান সমান যেন ডিই হয়। ঠিক আছে? এরপরে সি কমা এফ যোগ করি। তো এখন দেখো প্রমাণ শুরু। এরপরে প্রমাণ, হ্যাঁ, তো প্রমাণ দেখো কি করতে হবে। প্রমাণের হচ্ছে শুরুটাই হচ্ছে ধাপ 1 দিয়ে, আমরা লিখি ধাপ 1। ঠিক আছে? তো 1 নম্বর ধাপ এখন আমরা শুরু করব। তো 1 নম্বর ধাপে দেখো কি আছে, ত্রিভুজ এ ডিই, এ ডিই এই ত্রিভুজ এবং সিইএফ ও ত্রিভুজ সিইএফ, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কতটুকু মিল পাচ্ছি সেটা দেখবো এই দুটো ত্রিভুজের ভিতরে। ঠিক আছে? তো তোমরা খেয়াল করো যে এখানে কিন্তু ই বিন্দুটা এ সি এর মধ্যবিন্দু, তাহলে এ সি এ ই সমান সমান কিন্তু সি ই হবে, তাই তো? তাহলে এ ই সমান সমান সি ই, ওকে, কমা, এরপরে দেখো এইটুকুর সমান করে কিন্তু আমরা কিছুক্ষণ আগে আঁকলাম, তাহলে আমরা কি লিখতে পারবো, ডিই সমান সমান ই এফ। ওকে, এরপরে দেখো এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে পরে দেখো এখানে হচ্ছে দুইটা কোণ তৈরি হলো, তাহলে দুটো বিপরীত কোণ, আমরা কি লিখবো, এ ই ডি সমান সমান কোণ সি ই এফ। তাহলে এই কোণটা সমান। তো এই দুটো জিনিস কিন্তু, এই তিনটা জিনিস কিন্তু আমরা কি পেলাম, সমান পেলাম। কার কার, এই দুইটা ত্রিভুজের। তাহলে আমরা এখন লিখতে পারবো ত্রিভুজ এ ডি ই সমান সমান, এটা হচ্ছে সমান সমান না সর্বসম ত্রিভুজ সিই এফ। ওকে, তো দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায় তখন কিন্তু এই বাহুটার সমান, অন্য সব বাহু সব কিছুরই পরস্পর কি সমান হবে। ঠিক আছে? তাই যদি হয় তাহলে এখন আমরা লিখতে পারবো কোণ এ ডি ই, দেখো এই কোণটা সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে সি এফ ই, সি এফ ই। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো যে এইটা আমরা লিখতে পারলাম। আর কি লিখতে পারবো, ডি এ ই। ঠিক আছে? তার মানে এই কোণটা তখন হবে আবার এই কোণটার সমান, তাহলে কোণ ডি এ ই সমান সমান কোণ ই সি এফ। তার মানে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটার সঙ্গে এখন সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা কি পেলাম, সমান করতে পারলাম, তাই তো? এখন দেখো যদি এইটা হয় যে এই কোণের সমান, এই কোণের সমান, এই কোণ দেখো এই কোণের সমান, তাহলে তখন আমরা কিন্তু বলে দিতে পারবো যে এডি বাহুটা, এখানে লিখি দেখো এডি সমান্তরাল সিএফ, তাহলে এডি বাহু সিএফ এর সমান্তরাল। ঠিক আছে?
আচ্ছা, এবং আরেকটা কি পাবো দেখো, যদি আমরা এইটাই বলতে পারি তাহলে বা কি বলতে পারবো, এডি না বলে এ বি বলতে পারবো। তাহলে এ বি সমান্তরাল দেখো সিএফ। ওকে, তাহলে এতটুকু কিন্তু আমরা কি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার খেয়াল করো, এখন হচ্ছে বিডি সমান সমান দেখো, বিডি সমান সমান কি আছে দেখো, এডি সমান সমান সিএফ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা লিখি এখন, দেখো তাহলে বিডি সমান সমান, তাহলে বিডি কোনটা, এটা সমান সমান এডি সমান সমান দেখো সিএফ। এই তিনটা বাহু কিন্তু সমান, কোনটা, এইটা এইটার সমান, আর সাথে সাথে দেখো এটারও সমান, কারণ একটু আগে কিন্তু আমরা এটা সমান্তরাল সমান এটা প্রমাণ করেছি। আচ্ছা, তাহলে এরপরে দেখো যে বিডি সমান্তরাল দেখো আবার সিএফ, ঠিক আছে। তাহলে বিডি সমান্তরাল সিএফ, এটা কিন্তু আমরা প্রমাণ করলাম, বিডি দেখো সমান্তরাল সিএফ। আচ্ছা, তাহলে এখন দেখো যে এটা হলো, তাহলে হচ্ছে কি হচ্ছে দেখো যে, তাহলে ত্রিভুজ চতুর্ভুজ দেখো, একটা চতুর্ভুজ পাচ্ছে হচ্ছে বি সি এফ আর ডি, ঠিক আছে। তাহলে এই যে চতুর্ভুজটা পেলাম, এটার নাম হচ্ছে কি তখন সামান্তরিক, তাই তো, এটি একটি সামান্তরিক, ঠিক আছে। তাহলে এটা কিন্তু হয়ে গেল একটা সামান্তরিক, কোনটা, এই যে এইটুকু দেখো একটা সামান্তরিক, কারণ কি, তো এই বাহুর সমান, এই বাহুর সমান, এই কারণে এটা একটা সামান্তরিক হয়ে গেল, ঠিক আছে। তো এই সামান্তরিক যখন হয়ে যাচ্ছে তখন আমরা লিখতে পারবো বিএফ, দেখো ডিএফ, ডিএফ সমান্তরাল দেখো ডিএফ সমান্তরাল হচ্ছে বিসি, ঠিক আছে। তাহলে ডিএফ সমান্তরাল বিসি, বা দেখো ডিই, ডিই সমান্তরাল বিসি। তাহলে দেখো ডিএফ সমান্তরাল যদি বিসি হয়, তাহলে আমরা দেখো এখানে হচ্ছে ডিই সমান্তরাল বিসি লিখতে পারবো। আর এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। খেয়াল করো, এই পুরো বাহুটা যদি এটা সমান্তরাল হয়, তাহলে আমরা কি এইটুকু সমান্তরাল এইটুকু লিখতে পারবো, সেটা এখন আমরা লিখে দিচ্ছি, এবং এটাই আমাদের কিন্তু প্রমাণ করার কথা ছিল, একটা প্রমাণ, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখো সেকেন্ড প্রমাণ যেটা আছে, দ্বিতীয় প্রমাণ, সেটা আমরা এখন পড়ব। দেখো সেটা হচ্ছে ধাপ 2। তো 2 নম্বর ধাপে দেখো কি আছে, ডিএফ সমান সমান বিসি, এই পুরোটা কিন্তু এটা সমান। আচ্ছা, গেল। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, ডিএফ কে ডিএফ না লিখে আমরা লিখতে পারবো হচ্ছে ডিই প্লাস ইএফ সমান সমান বিসি। ওকে, তো এখন দেখো যে, তাহলে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে ডিই, ঠিক আছে। এইটুকু আর এইটুকু যেহেতু সমান, তাহলে এইটুকুর জায়গায় কিন্তু আমরা এটা বসিয়ে দিতে পারবো। তাহলে এখন দেখো ডিই প্লাস ডিই লিখে দেওয়া যাবে, ইএফ এর জায়গায় ডিই লিখে দেওয়া যাবে। তাহলে এখানে আছে বিসি, বা এখন হচ্ছে 2 ডিই সমান সমান বিসি, বা ডিই সমান সমান হাফ অফ বিসি। ওকে, তো এইটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে এইটা একটা প্রমাণ হয়ে গেল, আর এইটা একটা প্রমাণ হয়ে গেল। এই দুটো প্রমাণই কিন্তু আমাদের এখানকার কাজ ছিল, ঠিক আছে। তাহলে এই উপপাদ্যটা আমাদের কিন্তু এখন পড়া হয়ে গেল, এটা লিখে তারপর তোমরা এখানে লিখে দিবা প্রমাণিত। ওকে, তো এটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবা, বিভিন্ন পরীক্ষায় সৃজনশীলের ভিতরে কিন্তু এই প্রমাণটা পড়ে, তোমরা এটা ভালো করে বাসায় প্র্যাকটিস করে ফেলবে। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।